গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 6:30টার মতো। আজকে এত সকালে ওঠার কারণ মেয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে আর আজকে হচ্ছে মেয়ের প্রথম পরীক্ষা, বাংলা পরীক্ষা আজকে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চাদর মুড়ি দিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছিল বলার মতো না, কারণ এত সকাল সকাল ওঠার অভ্যাস নেই আর কি, সত্যি কথা বলতে। যেটা নর্মাল দিনে এত সকালে উঠি না। আর যেহেতু মেয়ের এক্সাম আছে তো সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে আবার উঠিয়ে পড়তে বসাতে হবে, তারপর আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। আর এমনি প্রত্যেক দিন আমি যাই না স্কুলে, আমাদের দাদাভাই দিয়ে আসে, কোনো সময় না পারলে আমি দিয়ে আসি। আর তাছাড়া বাদবাকি দিনে পরীক্ষার দিনগুলোতে আমি যাই আর কি, গিয়ে একবারে বসে থেকে নিয়ে আসি মেয়েকে। আর এদিকে দেখো কালকে রাত্রিবেলায় একটু পনির বানিয়ে রেখেছিলাম আর এদিকে সব কিছু কেটে কুটে রেখেছি। ভেজ ডাল করব, মেয়ে ভেজ ডাল খেতে চাইছিল, বলছিল পরীক্ষার সময় নাকি ভালো ভালো খাবার খেলে নাকি, মানে নিজের পছন্দ মতো খাবার খেলে নাকি পরীক্ষা ভালো হয়, এই বলে ব্ল্যাকমেল করছিল আমাকে। তাই আগের দিন রাত্রিবেলায় সব কিছু রেডি করে রেখেছিলাম, কারণ হচ্ছে না হলে সকাল সকাল উঠে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘুমাচ্ছে এদিকে, আর আমি উঠে এই ঠান্ডার মধ্যে কাজ করছি, মেয়েকে উঠিয়ে দেব। আর এই ঠান্ডার মধ্যে এত সকালবেলা ডাকতেও কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, ডাকতেই হবে। আর এদিকে দেখো তার জন্য লেপ গায়ে দিয়ে শুয়ে শুয়েই পড়ছে। আর এদিকে চোখ দেখো খুলতেই পারছে না, চোখ বন্ধ বন্ধ করেই পড়ছে আর কি। আমি বললাম তুই একটু রিভাইজ দে, তারপর আমি তোকে ধরছি। আর ওকে সবসময় নিয়ে বসতে হয়, পড়াটা একটু ধরতে হয় আর কি। আর না ধরলে আমারও মনটা শান্তি হয় না, ওরও মনটা শান্তি পায় না আর কি। কি রে চাটা খা নে, বই ধর। ঘুম ভাঙে না? হ্যাঁ, আমার শরীর খারাপ লাগে সকাল সকাল উঠলে। সকালে উঠে অভ্যাস নাই না, এর জন্য চাটা খাও। চাটা খেলে ঘুমটা ভেঙে যাবে, স্নান করলে আরও ঘুমটা, স্নান তো এখন না, পরে দেরি আছে। চাটা খাও, চাটা খাই পরে নাও, তারপরে রাখো। বেশি সকাল সকাল ওঠালে মেয়ের শরীর খারাপ লাগে আর কি, এত সকালে উঠে অভ্যাস নেই আর কি, তাই মেয়েকে চা করে দিলাম যাতে ঘুমটা ভাঙে। তারপর দেখো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুলে পরীক্ষা দিয়ে আসলাম। তারপর এসে খাওয়া দাওয়া করেছি, মেয়েকে ঘুম পাড়িয়েছি, আর মেয়ে উঠে এখনও হাই তুলছে আর কি। তারপরে এখন আছে মেয়ের টিউশন, তো টিউশনে যেতে হবে, এখন বাজে 5:30, তো মেয়ের টিউশন আছে তাই রেডি করে দিলাম। আর পরীক্ষার সময় একদম নিয়ম মাফিক চলতে থাকে রোজ দিন, সকালে ওঠো, ঘুম থেকে উঠে পড়াশোনা করে খেয়ে দিয়ে স্কুল থেকে এসে আবার খেয়ে দিয়ে ঘুম, তারপর উঠে টিউশন থেকে এসে বাড়িতে পড়ে ঠোরে, তারপর আবার ঘুম, এই চলতে থাকে আর কি মা আর মেয়ের রুটিন। তো এখন মেয়ের চুল বেঁধে দিচ্ছি, চুল বেঁধে মেয়েকে দিয়ে আসবো টিউশনে। আর তোমাদের দাদাভাই নেই আর কি বাড়িতে, মানে চৌপতি গেছে, ফোন করেছিলাম, বললো যে আসছি, এসে তারপর দিয়ে আসবে আর কি মেয়েকে। আর আমিও যাব সাথে, আর চৌপতিতে একটু কাজও আছে, সেই কাজটা করে তারপর মেয়েকে নিয়ে একবারে চলে আসব। দেখো কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে আসলো আর কি। আর এসে বলছে এখনও রেডি হওনি, এগুলোই বলছিল। তো এখন শীতের ড্রেস পরে নেবে, তারপর যাব আর কি। তো আজকে মেয়ের তো বাংলা পরীক্ষা হয়ে গেল, কালকে আবার ইংলিশ আর রেগুলার পরীক্ষা, এর জন্য একদম ছুটি নেই, তাই আর কি আরও একটু বেশি চাপ। টিউশন থেকে চলে আসলো, এসে তারপর ম্যাগি বানিয়ে খাচ্ছে আর কি, নিজেই বানিয়ে নিয়েছে। খেয়ে দিয়ে আবার পড়তে বসতে হবে, এক ফোঁটাও ছুটি নেই। আর পরীক্ষার দিনগুলোতে একটুকু সময় পায় না আর কি, মানে অন্য কাজ কিছু করবে বা খেলবে টেলবে কিছুই সময় পায় না। আর আমিও এদিকে দেখো এসে ড্রেস খুলিনি, এখনও ড্রেস খুলবো, রাত্রে ভাত বসাবো, আবার কালকের জন্য কিছু রেডি করে রাখবো আর কি, কালকে কি করব। তো চলো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে।